এখানে এ এবং বি যদি দুটি চার্জিত বস্তু হয় এবং এদেরকে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তবে এদের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তা হচ্ছে এই যে পরিবাহী যে তারটা, সেই তারের দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে তার কি সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যেহেতু তড়িৎ প্রবাহ কার সমানুপাতিক, বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা এর আগের পর্বে জেনেছি তড়িৎ প্রবাহকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা, এবং ভি হচ্ছে বিভব পার্থক্য। তাহলে এখানে কি লিখতে পারি আমরা, যেহেতু পেলাম ওহমের সূত্র থেকে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য কি সমানুপাতিক। এখন আমরা এই সমানুপাতিকটাকে একটু উঠিয়ে দিব। সমানুপাতিক ওঠানোর জন্য আমাদের কি দরকার, কোনো একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট মান আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। তো আমরা সকলেই জানি যে একটা সমানুপাতিক উঠাইতে গেলে একটা ধ্রুবক লাগে। তো এখানে আমরা আর ধ্রুবক নিলাম। তো আরটা 1/r হলো কেন, আমরা জানি যে আর হচ্ছে রোধ এবং এই রোধের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হচ্ছে কি ব্যস্তানুপাতিক। অর্থাৎ রোধ যদি বাড়ে তাহলে রোধ আবে কি হবে, যে তড়িৎ প্রবাহ কমবে, আবার রোধ যদি কমে তড়িৎ প্রবাহ বাড়বে, ব্যস্তানুপাতিক হারে সম্পর্ক। যার কারণে আই ইকুয়াল টু আমরা লিখেছি, যেহেতু সমান চিহ্ন দিয়েছি তাহলে একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট লাগবে, তাহলে 1/r, যেহেতু কি ব্যস্তানুপাতিক সম্পর্ক জানলাম, এবং ভি ছিল ভি। তাহলে এখানে 1 আর ভি গুণ করলে ভি ডিভাইড কত আর, আই ইকুয়াল টু ভি বাই আর। এখন দেখো আমরা যে আর গুণন করি তাহলে আই আর ইকুয়াল টু কি হয়, ভি। এবং এটাকে একটু সাজিয়ে লিখি তাহলে ভি ইকুয়াল টু কি, আই আর। ওহমের সূত্র থেকে আমরা এই সূত্রটা জানতে পারি যে বিভব পার্থক্য যে ভি সেটা সমান কি, আই এবং আর। আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর আর হচ্ছে কি রোধ। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন এই সূত্রটি আমাদের প্রয়োজন হবে। তোমরা ভালোভাবে দেখে নাও।